নমস্কার। গতকাল দেখে আসলাম প্রশান্ত বর্মার 'হনুমান'। তা কেমন হলো 'হনুমান'? দেখো, প্রথম কথা ট্রেলার যখন এসেছিল, ট্রেলারটা আমার ব্যাপক লেগেছিল। যার ফলে কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই কিন্তু আমি সিনেমাটা দেখতে গেছি। দর্শক যখন বলে যে কনটেন্ট নেই, একই গদবাঁধা গল্প, কপি পেস্ট গল্প, আমি তাদেরকে এই ভিডিওতে কতগুলো পয়েন্ট বলব তোমাদের যাতে মনে হয় এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত কি উচিত না। তাই বিষয়টা হচ্ছে প্রশান্ত বার্মা এরকম একটা কম বাজেটের মধ্যে এরকম একটা সিনেমা ২ ঘন্টা ৩৭ মিনিটের সিনেমা যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে তার ভিশন, যেভাবে তার ডাইরেকশন মারাত্মক লেভেলের। এরকম চিন্তাভাবনা যদি আদিপুরুষের ডাইরেক্টর করতে পারত, সিরিয়াসলি হ্যাটস অফ। তার কাছে যদি সেরকম বাজেট থাকতো এই সিনেমাটা হাই লেভেলে যেত, হাই লেভেলে। প্রথম কথা হচ্ছে এই সিনেমার মধ্যে যেই জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো দরকার, একটা সিনেমার মধ্যে কী দরকার? অ্যাকশন, ড্রামা, ইমোশন, কমেডি সমস্ত কিছু এই সিনেমাটার মধ্যে তুমি পেয়ে যাবে। শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি আঞ্জানাদ্বীপ বলে একটা গ্রাম আছে, সেখানে একটা সাধারণ ছেলে সে কীভাবে হনুমানের আশীর্বাদ ধন্য হয়ে সে একটা সুপার হিরো হয়েছে, এবং অপরদিকে আমরা একজন অ্যান্টাগনিস্টকে দেখতে পাচ্ছি ছোটবেলা থেকেই তার স্বপ্ন হচ্ছে সুপার হিরো হয়ে ওঠার। কিন্তু সেই সুপার হিরো হওয়ার জন্য সে কী অ্যাক্টিভিটি করবে, তার মধ্যে কি ভালো দিক থাকবে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকবে, এবং কিভাবে এই সুপার হিরো এই সাথে এই অ্যান্টাগনিস্টের একটা ক্ল্যাশ হবে। এবার সে কি করবে, হনুমানের এখানে রোলটা কি, তা পুরো বিষয়টা দেখতে হলে বা জানতে হলে তোমাদের সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। প্রথম পয়েন্ট নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে এটার এক্সিলেন্ট ভিজুয়াল আর স্ক্রিন প্লে মারাত্মক। মানে যখন তুমি দেখবে প্রথম থেকে যখন শুরু হচ্ছে হনুমানের সেই কাহিনী থেকে শুরু করে হনুমান কিভাবে ইন্দ্র যখন হনুমানকে মারলো তার ফলে তার কি হলো, এবং এই ঘটনার সাথে কিভাবে ওই ছেলের ঘটনাটা কানেক্টেড হলো, কিভাবে সে সুপার হিরো হয়ে উঠলো, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করেছে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ভিএফএক্স আর সিজিআই এর কাজগুলো। আমি বলছি যে এইরকম বাজেটের মধ্যে কিভাবে ভিএফএক্স, যেখানে আমরা একটা বড় হনুমানকে দেখতে পাচ্ছি, ওই গ্রামটাকে পুরো দেখানো হচ্ছে, তারপরে যেই ফাইট অ্যাকশনগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে এবং যথেষ্ট গুজবাম্পস মোমেন্ট দিচ্ছে। প্রথম কথা বলবো, ফার্স্ট হাফ যেরকমভাবে পুরো গল্পটাকে সুন্দরভাবে ন্যারেট করেছে, এই যে অ্যান্টাগনিস্ট কীভাবে সে আরও শক্তি অর্জন করতে চায়, এবং এই যে সাধারণ ছেলেটা কীভাবে সাধারণ থেকে সুপার হিরো হয়ে উঠলো, এই ঘটনাটাকে আস্তে আস্তে দেখায়, এবং ইন্টারভেলের পর থেকেই গল্পটার মোড় আস্তে আস্তে খুলতে শুরু করে, এবং যেটা দেখতে কিন্তু ব্যাপক লাগে। কিন্তু কিছু কিছু জায়গায় আমার ক্লিশে লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে গানগুলো, এই গানগুলোর কোনো অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। এই গানগুলো আমার আমার কাছে একটা নেগেটিভ পয়েন্ট, যে এইগুলোর কোনো দরকার ছিল না অ্যাকচুয়ালি। কিন্তু লাস্টের একদম ক্লাইম্যাক্সে গিয়ে ওই যে ১৫ থেকে ২০ মিনিট ওখানে যে দৃশ্যটা তোমাদেরকে দেখানো হবে, ওখানে যে হনুমান সেই বরফের মূর্তির মধ্যে হনুমান যখন জাগ্রত হবে, হনুমান যখন চোখ খুলবে, পুরো বিষয়টাকে এত সুন্দর ওয়েল ডিজাইন করা আছে, ওই জায়গাটা পিওর গুজবাম্পস মোমেন্ট দিচ্ছে। তোমাদের এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম কি তোমাদের, আমি সেকেন্ড টাইমে আবার দেখতে যাব, সেকেন্ড টাইম দেখার ইচ্ছা আরও বাড়িয়ে দেবে। এবং প্রত্যেকটা মুহূর্তে যখন হনুমানের এই মন্ত্র উচ্চারণ, যখন সংস্কৃত শ্লোক এই সমস্তগুলো উচ্চারণ হচ্ছে, সেগুলো একটা ভক্তিমূলক ব্যাপার চলে আসছে। তার মধ্যে ওই একটা মাস মাসালা, অ্যাকশান সমস্ত কিছু ভরপুর একদম। এবার কিছু কিছু জায়গায় একটা দুটো জায়গায় ইমোশনাল দৃশ্য আছে, যেইগুলো আমার কাছে অন্তত কানেক্ট করে না। কিন্তু কিছু কিছু জায়গায় একটু ফানি মোমেন্টস আছে। যেমন ধরো আমরা হনুমানের যে সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো দেখেছি, যেখানে ধুম করে ঘুষি মারছে, উড়ে চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, একে ফেলে দিচ্ছে, এরকম কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো দেখতেও খুব হাসি পাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় কমেডিও আছে যেগুলো মনে হচ্ছিল ওয়ার্ক করবে না, কিন্তু ওয়ার্ক করেছে। কেননা পাবলিক, আমার চারপাশে যারা ছিল তারা বিষয়টাকে এনজয় করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন প্রথমে যখন গেছিলাম তখন দেখলাম যে মা হাতি গুনে ১০-১৫টা লোক। সত্যি কথা বলছি, কালকে যখন ফার্স্ট শো যখন দেখতে গেছিলাম, তোমরা পাবলিক রিঅ্যাকশন ভিডিওতে দেখেছো যে পরে কিন্তু প্রচুর লোক এসেছে, বাচ্চা-কাচ্চা থেকে শুরু করে লোকজন ভালো এসেছে। তা ওভারঅল সিনেমাটা এরকম কম বাজেটের মধ্যে এরকম একটা ডাইরেক্টরের এরকম একটা ভিশন, এরকম একটা ডাইরেকশন মারাত্মক লেভেলের। যেভাবে মাইথোলজিকে এরকম একটা সুপার হিরোর সাথে কানেক্ট করে যেরকমভাবে দেখিয়েছে, যেখানে হনুমানের একটা বিরাট বড় অবদান রয়েছে, এটা জাস্ট দেখবার মতো। আমি তোমাদেরকে বলব কোনোরকম দ্বিধা না করে হনুমান সিনেমাটা দেখে এসো। এরকম সিনেমাটা সত্যি সাপোর্ট করা দরকার। তো চলো, আমার রিঅ্যাকশন বা রিভিউ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গলার অবস্থা প্রচণ্ড খারাপ বলেছি। তো চলো এখানেই শেষ করছি। নমস্কার।